বন্দি করো রবি সরকারকে, তখন রবি মনের দুঃখ বলিতে পারবে। তুমি দয়া করো সৃষ্টিকর্তা, তোমার দয়ায় তুইলা ধরছি সত্য ঘটনা। গাইতে গিয়া শিল্পী শেখর দুঃখে বাঁচে না, পাপের ভারে ডুইবা গেছে জগৎ সংসার। পাবনা জেলায় বসত করত সুভাব তালুকদার, তালুকদারে কি করিল গো, তালুকদারে চিন্তা করে ওরে প্রাণের ভাই, ছেলে আমার সবুরকে এমএ পাস করাই। এমএ পাস করিয়া সবুর কাপড়ের দোকান করে, বাবা মায়ে ছেলের কথা ভাবিতে লাগে। আমি ছেলেকে করাইব গো বিয়া, পাশের গ্রামে বসত করত ঘটক বেটায়। ঘটকের কাছে তালুকদার লোক পাঠাইয়া দেয়, খবর পাইয়া ঘটক বেটায় আসে তাড়াতাড়ি। কি কারণে ডাকছে নামায় বলেন শীঘ্র করি। ঘটকে তালুকদারে বলতে লাগিল গো, কত জায়গায় কত মেয়ে দেখেন যে ঘুরিয়া, ভালো একটা মাইয়া দেখো সবুর লাগিয়া। হাজার খানেক টাকা তালুকদার ঘটকের দিল, টাকা পাইয়া ঘটক সাহেব খুশি যে হইল। ঘটক আনন্দে নাচিতে লাগিল গো, শুনো শুনো নান্টু ঘটক শুনো মন দিয়া, নাচানাচি বন্ধ কইরা যাও না চলিয়া। তালুকদারে ঘটকে দিল যে বলিয়া, মাইয়া দেখা আসার সময় ফটো আসবেন নিয়া। আমি ফটো দেখা পছন্দ করব গো, তাড়াতাড়ি ঘটক সাহেব জেলা যশোর যায়। 26টা মাইয়া ঘটক দেখলেন সেই জায়গায়, 26টা মাইয়া দেখা ফটো যে লইল। 1000 টাকার 12 আনা পুড়িয়ে যে গেল। ঘটক খুশিতে যে রওনা দিল গো, মনে মনে চিন্তা করে বাড়ি যাব ফিরিয়া। তালুকদারের কাছে দিব 26 ফটো নিয়া। ওই সময়ে চৈত্র মাইশা রোদ ছিল গো ভাই, হাঁটতে হাঁটতে পানির পিপাসা লেগে যায়। দেখে বাউমোরা এক ধনী বাড়ি গো, কে আছেন গো বাড়িওয়ালা দেখেন চাহিয়া। আমায় একটু পানি দেন গো ঠান্ডা দেখিয়া।
শুনিয়া বাড়িওয়ালা বাহিরে আসিল। ঘটক বেটায় বাড়ির কথা জিজ্ঞাসা করিল। ঘটক সব ঘটনা কইলা কইল গো। বাড়ি আমার পাবনা জেলায়, আপনারে যাই কইয়া সবুর নামে তালুকদারকে করাইব বিয়া। কথা শুইনা বাড়িওয়ালা চিন্তা করে ভাই, একটি মাইয়া দিছে আমায় আল্লাহ মালিক সাই। আমি মেয়েটারে দিব দেখাইয়া গো। বাংলা ঘরে নিয়া তারে বসিতে যে দিল, ভালো ভালো খাবার নিয়া ঘটককে যে দিল। তাড়াতাড়ি মেয়েটারে আনলো গো সাজাইয়া। নান্টু ঘটক পছন্দ করলেন ওই মেয়ে দেখিয়া। তারে 50 টাকা উপহার দিল গো। মেয়ে ভিতর বাড়ি যায়, মেয়ে আবার খুশি হইয়া মার কাছে জানায়। সেই দিনকারের মতো ঘটক গেলেন বিদায় হইয়া। 27 খানা ছবি নিয়া গ্রামে যায় ফিরিয়া। দেখো চলছে ঘটক তাড়াতাড়ি গো। তালুকদারের হাতে নিয়া ছবিগুলো দিল। ধীরে ধীরে তালুকদারে দেখিতে লাগিল। বারে বারে ছবিগুলো দেখিল চাহিয়া। 27 নাম্বার জামেলাকে পছন্দ যায় হইয়া। দেখে মেয়ে বুঝি বড় ভালো গো। জামেলার ছবিখানা পছন্দ করলো ভাই। ধীরে ধীরে তালুকদারে ঘটকরে শুধায়। আগামীকাল জেলা যশোর যাইবা গো চলিয়া। শুক্রবারে যাইব মেয়ে দেখিবার লাগিয়া। পুত্রবধূ করব তাহারে গো। ঘটক সাহেব পরের দিন জেলা যশোর গেল। মেয়ের বাপের কাছে সংবাদ পৌঁছাইয়া দিল। পরের দিন তালুকদারে মেয়ে দেখতে যায়। পূর্ণিমার চাঁদ ঘরে থেকে হইল যে উদয়। ও মেয়ে সাইজা গুইজা আইল সামনে গো। আসমানেরই চন্দ্র যেন নামলো দুনিয়ায়। এত সুন্দর রূপ যে তারে দিছে বিধাতায়। সালাম দিয়া যা মেলা চেয়ারে বসিল। মেয়ে দেখে তালুকদারে পছন্দ করিল। ও তারে 100 টাকা উপহার দিল গো। ওই দিনের মতো তারা গেলেন বিদায় হইয়া। বাড়িওয়ালার 2টা ছেলে সভাতে যায় কই।
বলে আবার ছেলেকে ডাকিয়া, তাড়াতাড়ি দিয়ে দিব ঝামেলার বিয়া। ঝামেলা চইলা যাবে শ্বশুর বাড়ি গো। এইখানেতে একটি কথা বাদ রয়েছে ভাই, যশোর জেলার বড় ডাকাত ওই মেয়ের বাবাই। শুক্রবার দিন বিয়ে হবে বলে গেছে তারা, তাদের কথায় আমরা কেন দেই না গো সারা। আমি ধীরে ধীরে কইয়া যাব গো, শুক্রবার তো তাড়াতাড়ি আইসা পড়িল, সময় মতো বিয়ার কাজটা সাইরা ফালাইল। বিবির সনে তালুকদারে বলিতে লাগিল, মিষ্টি একটা হাসি দিয়া আখি দুটি খুলো, আমি দেখব তোমায় মন দিয়া গো। পরের দিন সকাল বেলা তালুকদারে বলে, তাড়াতাড়ি রেডি হও বাড়ি যাব চলে। স্বামীর কথা মতো বিবি গেলেন বিদায় হইয়া, শ্বশুর বাড়ি দেখা বিবি খুশি গেলেন হইয়া। ও আল্লাহ স্বর্গ সুখে থাকবো আমি গো। যশোর জেলার বড় ডাকাত চিন্তা করে ভাই, বাড়ি বৈশা না থাকিয়া মেয়ে দেখতে যাই। যাইয়া দেখে মেয়ে রইছে ভিতর বাড়িতে, দারোয়ানে ভিতরে দেয় না ঢুকিতে। ডাকাতে মনে মনে ভাবে বসে গো, দারোয়ান বেটায় আমারে তো দেয় না ঢুকিতে। না জানে কি ধন সম্পদ আছে বাড়িতে, ভিতরে ঢুকিয়া দেখে এলাহি কারখানা। মেয়েকে যে চুপে চুপে বলে তর্কনা, ও মাগো সবুর বুঝি অনেক ধনী গো। মেয়ে বলে শোনো বাবা তোমারে জানাই, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই। বর্তমানে অনেক টাকা আছে গো বাড়িতে, আগামীকাল টাকাগুলো ব্যাংকে রাখিবে। বাবাই টাকার কথা বিশ্বাস যায় না গো। মাগো কত টাকা আছে ঘরে চলো দেখি, বাবার কথা শুই না মেয়ে হইল যে খুশি। বিশ্বাস কইরা তালুকদারে চাবি দিয়েছিল, তালা খুইলা টাকাগুলো বাবাকে দেখাইলো। বাবাকে সবকিছু দেখাইয়া দিল গো। বাবাই তখন মনে মনে চিন্তা করলো ভাই, মিথ্যা অভিনয় করিয়া মেয়ে নিয়া যায়।
কাছে কইয়া মেয়ে গেল নিয়া বাড়ি গিয়া খালেক মালেক রে বলে যে ডাকিয়া আরে ছাত্রগুলো আইতে বলো গো সংবাদ পাইয়া ডাকাতের দল আসিয়া পড়িল অস্ত্রপাতি লইয়া তারা রওনা যে দিল অনেক কষ্ট কইরা তারা পাবনাতে পৌঁছাইল বাড়ির সামনে যাইয়া ডাকাত ভাবিতে লাগিল হায়রে দরজাটারে ভাঙতে হবে গো ভিতরে ঢুকিয়া তারা দেখিবারে পায় ঘরের মধ্যে শুইয়া রইছে সবুরের বাবা মায় হাতে পায়ে বাইন্দা তাদের মারিতে লাগিল ছেলের কথা মা বাবা কিছুই না বলিল ও হায়রে কোথায় গেলে পাবো গো তারে সারা বাড়ি লুট করিয়া দামি জিনিস নিল চিপায় চাপায় খাটের নিচে সবুরকে খুঁজিল অন্য রুমে ডাকাতের দল যখনই ঢুকিল তালুকদারে ঘুমিয়ে রইছে বুঝিতে পারিল ও তারে লাথি দিয়া করল গো সেতন লাথি দিয়া চেতন কইরা ডাকাত দলে বলে চাবি না দিলে তোমার জীবন যাবে চলে বাবা মায়ে বইলা তারে চাবি দিল লইয়া ইয়াকুব ডাকাত সিন্ধু খুলে চাবি খানা দিয়া ও দেখে সিন্ধু ভরা অনেক টাকা অন্য ডাকাত সমস্ত মাল নিল লুট করিয়া ও ডাকাত দামি দামি জিনিস পাইয়া গেলেন খুশি হইয়া এই দিকেতে একটি কথা বাদ রয়েছে ভাই অন্য ডাকাত জামাইয়ের দিকে বাঁকা চোখে চায় ও দেখে আঙ্গুলেতে স্বর্ণের আংটি গো যাওয়ার বেলায় আংটি দেখা পছন্দ করিল জোর করিয়া আংটি খানা খুলিয়া যে নিল বাপে করে মেয়ের ক্ষতি করে প্রাণের ভাই সকাল বেলায় খবর পাইল গ্রামের লোকজনায় ও দেখে সবকিছু যে নিয়া গেছে গো দুঃখের কথা পিতার কাছে বলিতে লাগিল ছেলের কথা তখন আবার পিতাই যে শুনিল শুনেন শুনেন আব্বা জান গো আপনারে জানাই আমার বাড়ি হইল ডাকাতি শ্বশুর জানে নাই ও আমি শ্বশুর বাড়ি লিখব গো চিঠি লোক মারফতে চিঠি একটা দিলেন যে লেখিয়া জামেলার হাতে চিঠি পিয়ন দিল নিয়া
পাইয়া ঝামেলা কান্দিতে লাগিল। দূর হইতে আব্বা জানে দেখিতে পাইল। ভাবলো এই তো বুঝি পাবনার চিঠি গো। ঝামেলাকে ডাইকা বাবাই বলিতে লাগিল। দুঃখের কথা মেয়ে তখন পিতাকে বলিল। তাড়াতাড়ি বাবা তুমি পাবনা যাও চলিয়া। যাইতে পারবো না বাবা দিল যে বলিয়া। ও ডাকাত বুদ্ধি করে মনে মনে গো। বুদ্ধি কইরা একক ডাকাত মেয়েকে বলিল, আজকে আমার শরীরটা লাগে না তো ভালো। তুমি একটা চিঠি লেখা জামাইকে দাও বলে। চিঠি পাইয়া তালুকদারে আসে যেন চলে। ও জামাই শরীর আমার খুবই খারাপ গো। লোকমার পথে চিঠি লেখা পাঠিয়ে যে দিল। খবর বেঠায় চিঠি নিয়া জামাইয়ের হাতে দিল। চিঠি পাইয়া মেয়ের জামাই চলিয়া আসিল। অসুস্থ শ্বশুর বাবাকে বলিতে লাগিল, ও বাবা কি হয়েছে আপনার বহলেন গো। জামাই আইছে শ্বশুর বাড়ি বিবি যে দেখিল। নতুন শাড়ি পয়রা বিবি বাহিরে আসিল। বিবিকে দেখার সময় শাড়ি দেখতে পেল। সবুর তখন বিবি নিয়া বাংলা ঘরে গেল। সবুর শাড়ির কথা জিজ্ঞাস ঘরে গো। বিবি বলে বাবাই আনছে শাড়িটা কিনিয়া। এই শাড়িটা আপনার ছিল বুঝলেন কি করিয়া। আঁচল ধইরা টান মারিয়া বিবিকে দেখায়। আঁচল দেখা বিবি তখন করে হায় গো হায়। আঁচলে তালুকদারের ছবি আছে গো। কান্দিতে কান্দিতে বিবি ভিতর বাড়ি গেল। কাপড়ের মধ্যে সিলি মারা মাতাকে বলিল, শোনো শোনো প্রাণের মাতা তোমার যাই কইয়া। পিতা হইয়া দিল আমার সর্বনাশ করিয়া। বাবাই সুখের ঘর ভাঙ্গিয়া দিল গো। কথা শুনা মায়ে তখন রাগ করিল ভাই। দৌড়াইয়া মায়ে তখন স্বামীর কাছে যায়। ঘরের মধ্যে একক ডাকাত বসিয়া রইছে। রাগের মাথায় কইতে লাগলো স্বামীর কাছে, ডাকাতি কেমনে করলেন মাই আর বাহারি গো। কথা শুনা বউয়ের মুখটা ধরলেন চাপা দিয়া। চিল্লাচিল্লি করলে সবই যাবে যে জানিয়া।
ও গো স্বামী তোমারে জানাই, শাড়ির মধ্যে সিল দেখছে মেয়ের জামাই। ও আমি তাহার কাছে পড়ছি ধরা গো, কথা শুনা খালেক মালেককে ডাকিয়া আনিল, সমস্ত কাপড় গুলো দেখিতে বলিল। গাট্টি খুইলা দেখে মালেক করে প্রাণের ভাই, সব কাপড়ে সবুর নামে সিল যে দেখা যায়। ও মালেক বাবার কাছে আইসা বলে গো, বাবাই বলে খালেক মালেক রে বাঁচতে যদি চাও, মিথ্যা প্রবঞ্চনায় জামাইকে বাইরে নিয়ে যাও। সন্ধ্যার আগে বাড়ি আইবা দুইজনে মিলিয়া, এই দিকেতে জামেলাকে দিব যে বলিয়া। ও তুমি স্বামীর কাছে আর যাইও না গো, কথা মতো মালেক তখন সবুরকে নিয়া অন্যখানে চইলা গেল মিথ্যা বলিয়া। জামেলাকে ডাইকা বাবায় বলিতে লাগিল, তোমার স্বামী রাগ করিয়া কোথায় জানি গেল। ও তুমি সব ঘটনা গোপন রাখবা গো, সবুরকে যে মাইরা ফেলবো নিশি রাত্রি কালে, চিরদিনের জন্য তুমি সবুরকে যাও ভুলে। এই কথা শুনিয়া মেয়ে কান্দিতে লাগিল, বাবা হইয়া মেয়ের ক্ষতি কিভাবে করিল। ও আমি মায়ের কাছে খুইলা কইব গো, কথা শুনা মেয়ে তখন গেল বেহুশ হইয়া, কানতে কানতে বলতে লাগলো মায়ের কাছে যাইয়া, শোনো শোনো মা জননী তোমারে জানাই, আমি বাইচা থাকতে যদি স্বামী মইরা যায়, ও মা গো এই জীবন আর রাখবো না গো। আমি থাকতে যদি আজ স্বামী যায় মরিয়া, আমি মা গো মরে যাব বিষের বড়ি খাইয়া। যে কোনো বুদ্ধিতে মা গো দাও না বাঁচাইয়া, বেলা থাকতে প্রাণের স্বামী যাক না পালাইয়া। মেয়ের কথা শুনা মায়েও কান্দে গো, কোথায় আছো আকাশ বাতাস তোমারে দেই কইয়া, তোমরা কেন দাও না খবর স্বামীর কাছে যাইয়া। বনের যত পশু পাখি তোমাদের জানাই, স্বামীর কাছে কও না খবর পালাইয়া যেন যায়। ও আমি বন্দী হইছি পিতার হাতে গো, এই দিকেতে একুব ডাকাত মেয়েকে বলে, পাহারা দিয়া রাখছি তোমায় কোথায় পালাবে।
আমার হাতের তলে। সবুর টের পাইলে তোদের মারি বুঝে ফেলে। ও ডাকাত পাহারা দিয়া রাখছে তাদের গো। বাবার অনেক ক্ষুধা লাগছে মেয়েকে বলিল। বাবার কথা শুই না মেয়ে রুটি ভাজতে গেল। আল্লাহর তরফ থেকে একটা বুদ্ধি আসিল। দুইটা রুটি সবরকে দিব বাবাকে বলিল। ও বাবা রুটির কথা স্বীকার করলো গো। রুটি ভাইজা বাবার হাতে দুইটা রুটি দিল। বাবাই তখন মেয়েকে পাহারা দিতেছিল। আরো দুইটা রুটি ভাজলো স্বামীর লাগিয়া। আঙ্গুল কাইটা রক্ত দিয়া চিঠি দেয় লেখিয়া। ও লেখা উল্টা কইরা ঢাইকা দিল গো। এই দিকেতে আস্তে আস্তে সন্ধ্যা যে হইল। তালুকদারের সাথে মালিক বাড়িতে আসিল। খালেক মালিক রুটি নিয়া সবুরকে যে দেয়। এটাই হইল শেষ খাবার সবুর বুঝে নাই। ও সবুর রুটি ধইরা ভাবতে লাগে গো। সারা দিনের অনাহারি রুটি দিল কেন? কেমন শ্বশুর বাড়ি তাদের নাই রে আক্কেল জ্ঞান। শালা সুমন্দি রুটি দিল বিবি গেল কোথায়? একটা রুটি উঁচা করলে লেখা দেখতে পায়। ও দেখে রুটির মধ্যে রক্তে লেখা গো। রুটির মধ্যে সব কিছু দিয়াছে লেখিয়া। তাড়াতাড়ি লেখা রুটি ফেলিল ঢাকিয়া। খালেক বলে রুটি কেন খাও না মিয়া ভাই? ভাইয়ে বলে পেটের ব্যথায় আমি মইরা যাই। ও আমায় ময়দানেতে যাইতে হবে গো। কথা শুই না খালেক মালিক বলিতে লাগিল। বাড়ির মধ্যে বাথরুম আছে সেইখানেতে চলো। সবর বলে গন্ধ আসবে দূরে যাব চলে। তাড়াতাড়ি এক বদনা পানি দাও গো এনে। ও খালেক বদনা ভৈরা পানি দিল গো। তাড়াতাড়ি বদনা নিয়া জঙ্গলে ঢুকিল। আস্তে আস্তে তখন আবার রাত্রি হইয়া গেল। খালেক মালিক দক্ষিণ পাশে বসিয়া রহিল। তালুকদারে বদনা থুইয়া দৌড়াইতে লাগিল। বদনা জঙ্গলেতে বইসা রইছে গো। দৌড়াইতে দৌড়াইতে সবুর অস্থির হইয়া যায়। কিছু দূরে যাওয়ার পরে ফিরা ফিরা চায়।
মালে খুঁজিতে লাগিল, বদনা থইয়া তালুকদারে পালাইয়াছে গেল। ওরে বদনার পানি বদনাই রহিল গো, কুষ্টা খাইয়া তালুকদারে পানিতে পড়িল, প্রাণের ভয়ে সাঁতার কাইটা ওই পারে উঠিল। হঠাৎ করে দেখলো একটা বাড়ি দেখা যায়, বিপদকালে যদি একটু আশ্রয় দেয় আমায়। ও তারে সব ঘটনা খুইলা বলবো গো, আরে বাড়ি আইসা তালুকদারে ডাকিতে লাগিল, ডাক শুনিয়া বাড়িওয়ালা বাহিরে আসিল। শুনেন শুনেন বাড়িওয়ালা আপনারে জানাই, আজকে রাতটা থাকার জন্য একটু আশ্রয় চাই। ও আমি বিপদকালে কোথায় যাব গো, বাড়িওয়ালা সবুরকে রাগের মাথায় বলে, আমার বাড়ি এতিমখানা রাখি নাই গো খুলে। বাড়িওয়ালি পথিকের ভিজা কাপড় দেখে হয়তো একটু মায়া লাগছে বলে যে থাকিতে, ও তারে বাংলা ঘরে নিয়া গেল গো। দুইজন তো সামনাসামনি বসিয়া পড়িল, বাড়িওয়ালা তালুকদারকে চিনিতে পারিল। তালুকদারে বাড়িওয়ালার হাতের দিকে চায়, আঙ্গুলেতে স্বর্ণের আংটি সবুর দেখতে পায়। ও সবুর বৈশা বৈশা ভাবতে লাগে গো, লোহার জাল কাটিয়া আবার আইলাম জেলখানায়, আমার হাতের আংটি দেখি আনছে এই বেটায়। সাথে সাথে তালুকদারে চইলা যাইতে চায়, বাড়িওয়ালা যাইতে দেয় না সবুর বুঝতে পায়। ও লাগলো দুইজনাতে টানা টানি গো, তালুকদারকে ঘরের মধ্যে বন্দি করিয়া সলিমউদ্দিন কাজের ছেলে আনলো ডাকিয়া। চিঠি একটা লেখা দিল, ওরে প্রাণের ভাই, চিঠি নিয়া সলিমউদ্দিন তাড়াতাড়ি যায়। ও দেখে জামেলা বিবি সামনে পড়ছে গো, বিবির কাছে চিঠি দিয়া সলিম আসিল, চিঠি পড়া জামেলা তখন বুঝতে পারিল। স্বামী আমার বন্দি আছে বাবার ছাত্রের বাড়ি, থানায় গিয়া কইব আমি আমার দুঃখের সারি। ও বিবি তাড়াতাড়ি থানায় গেল গো, এই দিকেতে সলিমউদ্দিন বাড়ি চইলা গেল, বাড়িওয়ালা সলিমকে জিজ্ঞাসা করিল,
চিঠিখানা দেখা উস্তাদ কি বলিল, কখন আসবে উস্তাদ আমায় তাড়াতাড়ি বলো। ও সলিম চিঠির কথা কইতে লাগলো গো, বাড়ির সামনে যাইয়া আমি ঝামেলাকে পাই, চিঠিখানা দিতে বলছি উস্তাদের ওঠাই, কথা শুইনা বাড়িওয়ালা বুঝতে পারিল, অন্য একটা চিঠি লেখা আবার পাঠাইল। সলিম আবার গেল চিঠি নিয়া গো, চিঠি দিল সরাসরি উস্তাদের হাতে, চিঠি পড়া উস্তাদ তখন বুঝিতে পারে, তাড়াতাড়ি খালেক মালেক আসো গো সাথে। তালুকদারে ধরা পড়ছে ছাত্রেরই হাতে, ও এখন ওই বাড়িতে যাইতে হবে গো। স্বামীর কথা বিবি কয় দারোগার কাছে, কত ভাবে বিনয় করে বলিতে আছে, কথা শুনা দারোগায় রাজি তো হয় না, এত রাতে তোমার সাথে আমরা যাব না। ও বিবি কথা শুনা হইল বেহুশ গো, বেহুশ হইয়া ঝামেলা তখন মাটিতে পড়িল, হাতের মধ্যে পত্রখানা দারোগায় দেখিল, দারোগা সব পত্রখানা পড়িতে লাগিল, পত্র পড়া দারোগা সব রেডি যে হইল। ও চলো ডাকাত ধরতে যাইতে হবে গো, ডাকাতের দল বাড়িওয়ালার বাড়ি পৌঁছাইল, দরজা খুইলা তালুকদারকে দেখিতে পাইল, ঘরের মধ্যে বন্দি আছে সবুর তালুকদারে, শ্বশুর বেটায় কানে ধইরা জিজ্ঞাসা করে, ও জামাই কত সুখে আছো তুমি গো। ইয়াকুব ডাকাত ছাত্রদের হুকুম করিল, হাতে পায়ে বান্ধা তারে মারিতে লাগিল, তালুকদারে বলতে আছে ওগো আব্বাজান, বেশি মারলে এখন আমার চইলা যাবে প্রাণ, ও আমি পিতা মাতা কেমনে দেখবো গো। শুনো শুনো মেয়ের জামাই তোমারে জানাই, আজকে রাতটা মদ খাইয়া পাগল হও না ভাই, মদের নেশায় পাগল হইয়া আনন্দ করিবে, শেষ বিদায় যখন দিব তখন বুঝিবে, ও তুমি কি কারণে পালাইয়া আইছো গো। খালেক মালেক মদের বোতল আনিয়া যে দিল, জোর করিয়া তালুকদারকে খাওয়াইতে লাগি,
মাথার উপরে তালুকদারে ছুরি দেখা কান্দে জারে জারে ও আমায় ছুরি দিয়া কি করবেন গো কান্দতে কান্দতে তালুকদারে বলিতে লাগিল আমি মরলে মরা দেহ রাস্তায় না ফেলিও মরার পরে মৃতদেহ কুকুরকে খাওয়াইলে মানব জীবন চিরতরে যাইবে বিফলে ও আমার মা বাবা আগুনে জ্বলবে গো আমার বাড়ি হইতে তোমরা ডাকাতি করিয়া অনেক টাকা নিয়া তোমরা আইসো ফিরিয়া মাত্র কয়টা টাকা দিয়া কাফনের কাপড় কিনা আয়না তালুকদারকে করিও দাফন ও আমায় 3.5 হাত জমিনে রাইখো গো কথা শুনা ডাকাতের দল কি কাজ করিল ছুরি দিয়া জবাই করতে রেডি যে হইল এই সময়ে পুলিশের দল বাড়ির সামনে এলো ফাঁকা গুলি কইরা পুলিশ ঘরেতে ঢুকিল ও দেখে ছুরি দিয়া সবরকে মারবে গো ছুরি তারে ফেলে দিল ডাকাতের দলে ঘরের চতুর্দিকে তারা পালাইতে যে থাকে স্বামীকে দেখিয়া বিবি জড়িয়ে ধরিল তার হাতারি হাতের বাঁধন খুলিয়া ফেলিল ও স্বামী কত কষ্ট করছ তুমি গো জামেলা বিবি স্বামী নিয়া আসিয়া পড়িল প্রশাসনে ডাকাতদেরকে বান্ধিয়া ফেলিল উত্তম মধ্যম দিতে লাগলো ঘরের ভিতরে সত্য একটা কেস দেখিল তাদের উপরে ওকে সরকারেতে নিয়া গেল গো সুখে রইল তালুকদারে জামেলারে নিয়ে সব ঘটনা খুলে বলল বাবার কাছে গিয়ে বিবির কুশিলায় আমি ফিরে আইলাম ঘরে বিবি রক্ষা না করিলে যাইতাম আমি মরে এই কেসেটটি তৈরি হয়েছে কোনা বাড়িতে নতুন নতুন তৈরি ক্যাসেট আসবেন কিনিতে দোকান হইল রনি বিসিডি আহমেদ প্লাজায় ও আমি ঠিকানাটা বলে দিলাম গো গানের ছন্দ লিখছেন যিনি রঘুনাথ সরকার ভুল অংশ ক্ষমা করে দোয়া করবেন আবার ও আমি এই পর্যন্ত করলাম ইতি গো যায় হইয়া দেখে মেয়ে
গো। জামেলার ছবিখানা পছন্দ করলো ভাই, ধীরে ধীরে তালুকদারে ঘটকের সুধায়। আগামীকাল জেলা যশোর যাইবা গো চলিয়া, শুক্রবারে যাইব মেয়ে দেখিবার লাগিয়া। পুত্রবধূ করব তাহারে গো, ঘটক সাহেব পরের দিন জেলা যশোর গেল। মেয়ের বাপের কাছে সংবাদ পৌঁছাইয়া দিল। পরের দিন তালুকদারে মেয়ে দেখতে যায়। পূর্ণিমার চাঁদ ঘরে থেকে হইল যে উদয়। ও মেয়ে সাইজা গুইজা আইল সামনে গো, আসমানেরই চন্দ্র যেন নামলো দুনিয়ায়। এত সুন্দর রূপ যে তারে দিছে বিধাতায়। সালাম দিয়া জামেলা চেয়ারে বসিল। মেয়ে দেখে তালুকদারে পছন্দ করিল। ও তারে 100 টাকা উপহার দিল গো। ওই দিনের মতো তারা গেলেন বিদায় হইয়া। বাড়িওয়ালার 2টা ছেলে সভাতে যায় কইয়া। বাড়িওয়ালা বলে আবার ছেলেকে ডাকিয়া, তাড়াতাড়ি দিয়ে দিব জামেলার বিয়া। জামেলা চইলা যাবে শ্বশুর বাড়ি গো। এইখানেতে একটি কথা বাদ রয়েছে ভাই, যশোর জেলার 12 ডাকাত ওই মেয়ের বাবায়। শুক্রবার দিন বিয়ে হবে বলে গেছে তারা। তাদের কথায় আমরা কেন দেই না গো সারা। আমি ধীরে ধীরে কইয়া যাব গো, শুক্রবার তো তাড়াতাড়ি আইসা পড়িল। সময় মতো বিয়ার কাজটা সাইরা ফালাইল। বিবির সনে তালুকদারে বলিতে লাগিল, মিষ্টি একটা হাসি দিয়া আখি দুটি খুলো। আমি দেখব তোমায় মন দিয়া গো। পরের দিন সকাল বেলা তালুকদারে বলে, তাড়াতাড়ি রেডি হও বাড়ি যাব চলে। স্বামীর কথা মতো বিবি গেলেন বিদায় হইয়া। শ্বশুর বাড়ি দেখা বিবি খুশি গেলেন হইয়া। ও আল্লাহ স্বর্গ সুখে থাকবো আমি গো। যশোর জেলার 12 ডাকাত চিন্তা করে ভাই, বাড়ি বৈশা না থাকিয়া মেয়ে দেখতে যাই। যাইয়া দেখে মেয়ে রইছে ভিতর বাড়িতে। দারোয়ানে ভিতরে দেয় না ঢুকিতে।
বলে মনে মনে ভাবে বসে গো, দারোয়ান বেটায় আমারে তো দেয় না ঢুকিতে, না জানে কি ধন সম্পদ আছে বাড়িতে। ভিতরে ঢুকিয়া দেখে এলাহি কারখানা, মেয়েকে যে চুপে চুপে বলে তখন, ও মাগো সবুর বুঝি অনেক ধনী গো। মেয়ে বলে শোনো বাবা তোমারে জানাই, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই, বর্তমানে অনেক টাকা আছে গো বাড়িতে, আগামীকাল টাকাগুলো ব্যাংকে রাখিবে। বাবাই টাকার কথা বিশ্বাস যায় না গো, মাগো কত টাকা আছে ঘরে চলো দেখি, বাবার কথা শুই না মেয়ে হইল যে খুশি। বিশ্বাস কইরা তালুকদারে চাবি দিয়েছিল, তালা খুইলা টাকাগুলো বাবাকে দেখাইলো, বাবাকে সবকিছু দেখাইয়া দিল গো। বাবাই তখন মনে মনে চিন্তা করলো ভাই, মিথ্যা অভিনয় করিয়া মেয়ে নিয়া যায়, বিয়ান ব্যানের কাছে কইয়া মেয়ে গেল নিয়া, বাড়ি গিয়া খালেক মালেক রে বলে যে ডাকিয়া, আরে ছাত্রগুলো আইতে বল গো। সংবাদ পাইয়া ডাকাতের দল আসিয়া পড়িল, অস্ত্রপাতি লইয়া তারা রওনা যে দিল, অনেক কষ্ট কইরা তারা পাবনাতে পৌঁছাইল। শোনো শোনো প্রাণের মাতা তোমার যাই কইয়া, পিতা হইয়া দিল আমার সর্বনাশ করিয়া। বাবাই সুখের ঘর ভাঙ্গিয়া দিল গো, কথা শুনা মায়ে তখন রাগ করিল ভাই, দৌড়াইয়া মায়ে তখন স্বামীর কাছে যায়, ঘরের মধ্যে একক ডাকাত বসিয়া রইছে, রাগের মাথায় কইতে লাগলো স্বামীর কাছে, ডাকাতি কেমনে করলেন মাই আর বাহারি গো। কথা শুনা বউয়ের মুখটা ধরলেন চাপা দিয়া, চিল্লাচিল্লি করলে সবই যাবে যে জানিয়া, বউয়ে বলে ও গো স্বামী তোমারে জানাই, শাড়ির মধ্যে সিল দেখছে মেয়ের জামাই, ও আমি তাহার কাছে পড়ছি ধরা গো। কথা শুনা খালেক মালেককে ডাকিয়া আনিল, সমস্ত কাপড়গুলো দেখিতে বলিল, গাট্টি খুইলা দেখে মালেক করে প্রাণের ভাই,
সব কাপড়ে সবুর নামে সিল যে দেখা যায়। ও মালিক বাবার কাছে আইসা বলে গো, বাবাই বলে খালেক মালেক রে বাঁচতে যদি চাও, মিথ্যা প্রবঞ্চনায় জামাইকে বাইরে নিয়ে যাও। সন্ধ্যার আগে বাড়ি আইবা দুইজনে মিলিয়া, এই দিকেতে জামেলাকে দিব যে বলিয়া। ও তুমি স্বামীর কাছে আর যাইও না গো, কথা মতো মালিক তখন সবুরকে নিয়া অন্যখানে চইলা গেল মিথ্যা বলিয়া। জামেলাকে ডাইকা বাবায় বলিতে লাগিল, তোমার স্বামী রাগ করিয়া কোথায় জানি গেল। ও তুমি সব ঘটনা গোপন রাখবা গো, সবুরকে যে মাইরা ফেলবো নিশি রাত্রি কালে, চিরদিনের জন্য তুমি সবুরকে যাও ভুলে। এই কথা শুনিয়া মেয়ে কান্দিতে লাগিল, বাবা হইয়া মেয়ের ক্ষতি কিভাবে করিল। ও আমি মায়ের কাছে খুইলা কইব গো, কথা শুনা মেয়ে তখন গেল বেহুশ হইয়া। কানতে কানতে বলতে লাগলো মায়ের কাছে যাইয়া, শোনো শোনো মা জননী তোমারে জানাই, আমি বাইচা থাকতে যদি স্বামী মইরা যায়, ও মা গো এই জীবন আর রাখবো না গো। আমি থাকতে যদি আজ স্বামী যায় মরিয়া, আমি মা গো মরে যাব বিষের বড়ি খাইয়া। যে কোনো বুদ্ধিতে মা গো দাও না বাঁচাইয়া, বেলা থাকতে প্রাণের স্বামী যাক না পালাইয়া। মেয়ের কথা শুনা মায়েও কান্দে গো, কোথায় আছো আকাশ বাতাস তোমারে দেই কইয়া। তোমরা কেন দাও না খবর স্বামীর কাছে যাইয়া। বনের যত পশু পাখি তোমাদের জানাই, স্বামীর কাছে কও না খবর পালাইয়া যেন যায়। ও আমি বন্দী হইছি পিতার হাতে গো, এই দিকেতে একুব ডাকাত মেয়েকে বলে, পাহারা দিয়া রাখছি তোমায় কোথায় পালাবে। তোমার মায়ে বন্দী আছে আমার হাতের তলে, সবুর টের পাইলে তোদের মারি বুঝে ফেলে। ও ডাকাত পাহারা দিয়া রাখবে তাদের গো, বাবার অনেক ক্ষুধা লাগছে মেয়েকে বলিল, বাবার কথা শুইনা মেয়ে রুটি ভাজতে গেল। আল্লাহর তরফ থেকে একটা বুদ্ধি আসিল,
আমি সবরকে দিব বাবাকে বলিল, ও বাবা রুটির কথা স্বীকার করলো গো। রুটি ভাইজা বাবার হাতে দুইটা রুটি দিল, বাবাই তখন মেয়েকে পাহারা দিতেছিল। আরো দুইটা রুটি ভাজলো স্বামীর লাগিয়া, আঙ্গুল কাইটা রক্ত দিয়া চিঠি দেয় লেখিয়া। ও লেখা উল্টা কইরা ঢাইকা দিল গো। এই দিকেতে আস্তে আস্তে সন্ধ্যা যে হইল, তালুকদারের সাথে মালিক বাড়ির সামনে যাইয়া ডাকাত ভাবিতে লাগিল, হায়রে দরজাটারে ভাঙতে হবে গো। ভিতরে ঢুকিয়া তারা দেখিবারে পায়, ঘরের মধ্যে শুইয়া রইছে সবুরের বাবা মায়। হাতে পায়ে বাইন্দা তাদের মারিতে লাগিল, ছেলের কথা মা বাবা কিছুই না বলিল। ও হায়রে কোথায় গেলে পাবো গো তারে, সারা বাড়ি লুট করিয়া দামি জিনিস নিল, চিপায় চাপায় খাটের নিচে সবুরকে খুঁজিল। অন্য রুমে ডাকাতের দল যখনই ঢুকিল, তালুকদারে ঘুমিয়ে রইছে বুঝিতে পারিল। ও তারে লাথি দিয়া করলো গো সেতন, লাথি দিয়া চেতন কইরা ডাকাত দলে বলে, চাবি না দিলে তোমার জীবন যাবে চলে। বাবা মায়ে বইলা তারে চাবি দিল লইয়া, ইয়াকুব ডাকাত সিন্ধুক খুলে চাবি খানা দিয়া। ও দেখে সিন্ধুক ভরা অনেক টাকা, অন্য ডাকাত সমস্ত মাল নিল লুট করিয়া। ও ডাকাত দামি দামি জিনিস পাইয়া গেলেন খুশি হইয়া। এই দিকেতে একটি কথা বাদ রয়েছে ভাই, অন্য ডাকাত জামাইয়ের দিকে বাঁকা চোখে চায়। ও দেখে আঙ্গুলেতে স্বর্ণের আংটি গো, যাওয়ার বেলায় আংটি দেখা পছন্দ করিল, জোর করিয়া আংটি খানা খুলিয়া যে নিল। বাপে করে মেয়ের ক্ষতি ওরে প্রাণের ভাই, সকাল বেলায় খবর পাইল গ্রামের লোকজনায়। ও দেখে সবকিছু যে নিয়া গেছে গো। দুঃখের কথা পিতার কাছে বলিতে লাগিল, ছেলের কথা তখন আবার পিতাই যে শুনিল। শুনেন শুনেন আব্বা জান গো আপনারে জানাই, আমার বাড়ি হইল ডাকাতি শ্বশুর জানে নাই।
আমি শ্বশুর বাড়ি লিখবো গো চিঠি, লোক মারফতে চিঠি একটা দিলেন যে লেখিয়া, জামেলার হাতে চিঠি পিয়ন দিল নিয়া, চিঠি পাইয়া জামেলা কান্দিতে লাগিল, দূর হইতে আব্বা জানে দেখিতে পাইল, ভাবলো এই তো বুঝি পাবনার চিঠি গো, জামেলাকে ডাইকা বাবাই বলিতে লাগিল, দুঃখের কথা মেয়ে তখন পিতাকে বলিল, তাড়াতাড়ি বাবা তুমি পাবনা যাও চলিয়া, যাইতে পারবো না বাবা দিল যে বলিয়া, ও ডাকাত বুদ্ধি করে মনে মনে গো, বুদ্ধি কইরা একক ডাকাত মেয়েকে বলিল, আজকে আমার শরীরটা লাগে না তো ভালো, তুমি একটা চিঠি লেখা জামাইকে দাও বলে, চিঠি পাইয়া তালুকদারে আসে যেন চলে, ও জামাই শরীর আমার খুবই খারাপ গো, লোক মারফতে চিঠি লেখা পাঠিয়ে যে দিল, খবর বেঠায় চিঠি নিয়া জামাইয়ের হাতে দিল, চিঠি পাইয়া মেয়ের জামাই চলিয়া আসিল, অসুস্থ শ্বশুর বাবাকে বলিতে লাগিল, ও বাবা কি হয়েছে আপনার বহলেন গো, জামাই আইছে শ্বশুর বাড়ি বিবি যে দেখিল, নতুন শাড়ি পয়রা বিবি বাহিরে আসিল, বিবিকে দেখার সময় শাড়ি দেখতে পেল, সবুর তখন বিবি নিয়া বাংলা ঘরে গেল, সবুর শাড়ির কথা জিজ্ঞাস করে গো, বিবি বলে বাবাই আনছে শাড়িটা কিনিয়া, এই শাড়িটা আপনার ছিল বুঝলেন কি করিয়া, আঁচল ধইরা টান মারিয়া বিবিকে দেখায়, আঁচল দেখা বিবি তখন করে হায় গো হায়, আঁচলে তালুকদারের ছবি আছে গো, কান্দিতে কান্দিতে বিবি ভিতর বাড়ি গেল, কাপড়ের মধ্যে সিলি মারা মাতাকে বলিল, দয়া করো ও গো মাওলা দিনের নবী, তোমার কাছে রাখছো আল্লাহ ওই পারের চাবি, সেই চাবিতে বন্দি করো রবি সরকারকে, তখন রবি মনের দুঃখ বলিতে পারবে, তুমি দয়া করো সৃষ্টি কর্তা, তোমার দয়ায় তুইলা ধরছি সত্য
ঘটনা, গাইতে গিয়া শিল্পী শেখর দুঃখে বাঁচে না। পাপের ভারে ডুইবা গেছে জগত সংসার, পাবনা জেলায় বসত করত সুভাব তালুকদার। তালুকদারে কি করিল গো, তালুকদারে চিন্তা করে ওরে প্রাণের ভাই, ছেলে আমার সবুরকে এমএ পাস করাই। এমএ পাস করিয়া সবুর কাপড়ের দোকান করে, বাবা মায়ে ছেলের কথা ভাবিতে লাগে। আমি ছেলেকে করাইব গো বিয়া, পাশের গ্রামে বসত করত ঘটক বেটায়। ঘটকের কাছে তালুকদার লোক পাঠাইয়া দেয়, খবর পাইয়া ঘটক বেটায় আসে তাড়াতাড়ি। কি কারণে ডাকছে নামায় বলেন শীঘ্র করি। ঘটকে তালুকদারে বলতে লাগিল গো, কত জায়গায় কত মেয়ে দেখেন যে ঘুরিয়া, ভালো একটা মাইয়া দেখো সবুর লাগিয়া। হাজার খানেক টাকা তালুকদার ঘটকে দিল, টাকা পাইয়া ঘটক সাহেব খুশি যে হইল। ঘটক আনন্দে নাচিতে লাগিল গো, শুনো শুনো নান্টু ঘটক শুনো মন দিয়া, নাচানাচি বন্ধ কইরা যাও না চলিয়া। তালুকদারে ঘটকে দিল যে বলিয়া, মাইয়া দেখা আসার সময় ফটো আসবেন নিয়া। আমি ফটো দেখা পছন্দ করব গো, তাড়াতাড়ি ঘটক সাহেব জেলা যশোর যায়। 26টা মাইয়া ঘটক দেখলেন সেই জায়গায়, 26টা মাইয়া দেখা ফটো যে লইল। 1000 টাকার 12 আনা পুড়িয়ে যে গেল। ঘটক খুশিতে যে রওনা দিল গো, মনে মনে চিন্তা করে বাড়ি যাব ফিরিয়া। তালুকদারের কাছে দিব 26 ফটো নিয়া। ওই সময়ে চৈত্র মাইশা রোদ ছিল গো ভাই, হাঁটতে হাঁটতে পানির পিপাসা লেগে যায়। দেখে বাউমোরা এক ধনী বাড়ি গো, কে আছেন গো বাড়িওয়ালা দেখেন চাহিয়া। আমায় একটু পানি দেন গো ঠান্ডা দেখিয়া। ডাক শুনিয়া বাড়িওয়ালা বাহিরে আসিল, ঘটক বেটায় বাড়ির কথা জিজ্ঞাসা করিল। ঘটক সব ঘটনা কইলা কইল গো,
আপনারে যাই কইয়া, সবুর নামে তালুকদারকে করাইব বিয়া। কথা শুইনা বাড়িওয়ালা চিন্তা করে ভাই, একটি মাইয়া দিছে আমায় আল্লাহ মালিক সাই। আমি মেয়েটারে দিব দেখাইয়া গো, বাংলা ঘরে নিয়া তারে বসিতে যে দিল, ভালো ভালো খাবার নিয়া ঘটককে যে দিল। তাড়াতাড়ি মেয়েটারে আনলো গো সাজাইয়া, নান্টু ঘটক পছন্দ করলেন ওই মেয়ে দেখিয়া। তারে 50 টাকা উপহার দিল গো, টাকা পাইয়া মেয়ে ভিতর বাড়ি যায়। মেয়ে আবার খুশি হইয়া মার কাছে জানায়, সেই দিনকারের মতো ঘটক গেলেন বিদায় হইয়া। 27 খানা ছবি নিয়া গ্রামে যায় ফিরিয়া। দেখো চলছে ঘটক তাড়াতাড়ি গো, তালুকদারের হাতে নিয়া ছবিগুলো দিল। ধীরে ধীরে তালুকদারে দেখিতে লাগিল, বারে বারে ছবিগুলো দেখিল চাহিয়া। 27 নাম্বার জামেলাকে বাড়িতে আসিল। খালেক মালেক রুটি নিয়া সবুরকে যে দেয়, এটাই হইল শেষ খাবার, সবুর বুঝে নাই। ও সবুর রুটি ধইরা ভাবতে লাগে গো, সারাদিনের অনাহারি রুটি দিল কেন, কেমন শ্বশুর বাড়ি তাদের নাই রে আক্কেল জ্ঞান। শালা সুমন্দি রুটি দিল, বিবি গেল কোথায়, একটা রুটি উঁচা করলে লেখা দেখতে পায়। ও দেখে রুটির মধ্যে রক্তে লেখা গো, রুটির মধ্যে সব কিছু দিয়াছে লেখিয়া। তাড়াতাড়ি লেখা রুটি ফেলিল ঢাকিয়া। খালেক বলে রুটি কেন খাও না মিয়া ভাই, ভাইয়ে বলে পেটের ব্যথায় আমি মইরা যাই। ও আমায় ময়দানেতে যাইতে হবে গো, কথা শুইনা খালেক মালেক বলিতে লাগিল, বাড়ির মধ্যে বাথরুম আছে সেইখানেতে চলো। সবুর বলে গন্ধ আসবে দূরে যাব চলে, তাড়াতাড়ি এক বদনা পানি দাও গো এনে। ও খালেক বদনা ভৈরা পানি দিল গো, তাড়াতাড়ি বদনা নিয়া জঙ্গলে ঢুকিল। আস্তে আস্তে তখন আবার রাত্রি হইয়া গেল। খালেক মালেক দক্ষিণ পাশে বসিয়া রহিল।
তালুকদারে বদনা থুইয়া দৌড়াইতে লাগিল। বদনা জঙ্গলেতে বইসা রইছে গো। দৌড়াইতে দৌড়াইতে সবুর অস্থির হইয়া যায়। কিছু দূরে যাওয়ার পরে ফিরা ফিরা চায়। এই দিকেতে খালেক মালেক খুঁজিতে লাগিল। বদনা থইয়া তালুকদারে পালাইয়াতে গেল। ওরে বদনার পানি বদনাই রহিল গো। কুষ্টা খাইয়া তালুকদারে পানিতে পড়িল। প্রাণের ভয়ে সাঁতার কাইটা ওই পারে উঠিল। হঠাৎ করে দেখলো একটা বাড়ি দেখা যায়। বিপদকালে যদি একটু আশ্রয় দেয় আমায়। ও তারে সব ঘটনা কইলা বলবো গো। আরে বাড়ি আইসা তালুকদারে ডাকিতে লাগিল। ডাক শুনিয়া বাড়িওয়ালা বাহিরে আসিল। শুনেন শুনেন বাড়িওয়ালা আপনারে জানাই। আজকে রাতটা থাকার জন্য একটু আশ্রয় চাই। ও আমি বিপদকালে কোথায় যাব গো। বাড়িওয়ালা সবুরকে রাগের মাথায় বলে, আমার বাড়ি এতিমখানা রাখি নাই গো খুলে। বাড়িওয়ালি পথিকের ভিজা কাপড় দেখে হয়তো একটু মায়া লাগছে বলে যে থাকিতে। ও তারে বাংলা ঘরে নিয়া গেল গো। দুইজন তো সামনাসামনি বসিয়া পড়িল। বাড়িওয়ালা তালুকদারকে চিনিতে পারিল। তালুকদারে বাড়িওয়ালার হাতের দিকে চায়। আঙ্গুলেতে স্বর্ণের আংটি সবুর দেখতে পায়। ও সবুর বৈশা বৈশা ভাবতে লাগে গো। লোহার জাল কাটিয়া আবার আইলাম জেলখানায়। আমার হাতের আংটি দেখি আনছে এই বেটায়। সাথে সাথে তালুকদারে চইলা যাইতে চায়। বাড়িওয়ালা যাইতে দেয় না সবুর বুঝতে পায়। ও লাগলো দুইজনাতে টানা টানি গো। তালুকদারকে ঘরের মধ্যে বন্দি করিয়া সলিমউদ্দিন কাজের ছেলে আনলো ডাকিয়া। চিঠি একটা লেখা দিল, ওরে প্রাণের ভাই। চিঠি নিয়া সলিমউদ্দিন তাড়াতাড়ি যায়। ও দেখে জামেলা বিবি সামনে পড়ছে গো। বিবির কাছে চিঠি দিয়া সলিম আসিল। চিঠি পড়া জামেলা তখন বুঝতে পারিল।
স্বামী আমার বন্দি আছে বাবার ছাত্রের বাড়ি। থানায় গিয়া কইব আমি আমার দুঃখের সারি। ও বিবি তাড়াতাড়ি থানায় গেল গো। এই দিকেতে সলিমুদ্দিন বাড়ি চইলা গেল।